এই বন্ধু, বন্ধু রে, আরে এই বন্ধু। কি হয়েছে বাবু? দেখছেন আকাশে এমন পানা মেঘ করেছে যে বোঝাই যাচ্ছে না এখন সকাল না সন্ধে। ঘড়ি বলেও তো একটা বস্তু আছে মরকট, সেটা দেখলেও তো সময় বোঝা যায়। যাকে বলি, বাড়িতে যা চাল ডাল আছে তাতে আর কদিন চলবে বল দেখি? এটা না খেলে সারা জীবন চলে যাবে। তিন বেলা খেয়ে কদিন চলবে বল? দিন চারেক চলে যাবে বাবু। কি এই বৃষ্টির মধ্যে আবার কে এলো? দেখ তো বুদ্ধু। ওরে বাবা রে, আপনার খিটখিটা ছোট পিসি হয়েছে বাবু। পিসি, তুমি এই বর্ষায়? আমার না ঘরের ছাদটা ফুটো হয়ে গেছে, তাই তোর বাড়িতে থাকতে এলাম রে রঘু। বোঝো কাণ্ড, পিসির সাত ফুটো আর আপনার কপাল। এই তুই চুপ কর তো বুদ্ধু, যা যা এখান থেকে গিয়ে আমার জন্য ভাত বসা। এই শোন, সঙ্গে মাছের ঝোল। যাই, আমি গিয়ে হাতে মুখে একটু জল দিয়ে আসি, কেমন? তুরে আমাকে বাঁচা, এই বর্ষায় আমি এখন কোথায় মাছ পাবো বলতো? সব দোকান বাজার তো বন্ধ। এ বুদ্ধু থাকতে আপনি মিশে মিশে চিন্তা করছেন বাবু। আপনার পিসি জানি এবার মাছ ধরে আনবে এই বুদ্ধুরাম। যা বুদ্ধু যা, তাড়াতাড়ি বেরিয়ে পড়। বৃষ্টির জন্য তো সব পুকুর একেবারে উপচে পড়েছে, তাই রাস্তা ঘাটে যেখানেই মাছ দেখবি সেখানেই জাল ফেলবি। কিন্তু মাছ তো দেখছি না, চারিদিকে শুধুই জল জল আর জল। দেখিস কাণ্ড, জলের মধ্যেই তো মাছ থাকে। কি বোকাই আমি বাবু, ঠিকই বলে, আমি সত্যি সত্যি বোকা গো। আজকাল মাছগুলো খুব কি জানো বলে, ওই স্মার্ট হয়ে গেছে দেখছি। আমার চুক্তি দেবে বলে মাছগুলো জল ছেড়ে গাছে উঠতেছে। এবার দেখ আমি কি করি। এবার দেখ বুদ্ধুর কেরামতি। পড়ে গেলাম গো, বাঁচাও থেকে বাবা রে বাবা। কই রে রঘু, বুদ্ধু কোথায়? আচ্ছা, তোরা কি আমাকে না খাইয়ে রাখবি? হ্যাঁ, বেশি দেরি করে খেলে আমার আবার অম্বল হয়ে যায়। দাঁড়াও পিসি, আমি গিয়ে দেখি বরং বুদ্ধুটা কোথায় গেল। এই মরকটটাকে দিয়ে যদি একটা কাজ হয়, সেই কখন গেছে, এখনো ফেরার নাম নেই। বুদ্ধুর গলা শুনলাম বলে মনে হলো।
এই বরকট, কোথায় তুই? উপরে বাবু, উপরে। হ্যাঁ, এত তাড়াতাড়ি উপরে চলে গেলি? কি ওখানে কি করতে উঠেছিস তুই? একে মাছ ধরছি বাবু। এই, গাছে মাছ? একে আমাকে এখান থেকে নামান বাবু, তারপরে আপনারে সব বলতেছি। আমি জানতাম তোর দ্বারা কোনো কাজ হবে না। আমার কি দোষ বাবু? আপনি তো বলেছিলেন যেখানে মাছ দেখবি সেখানেই জাল ফেলবি। আমি তো মাছগুলোরে গাছে উঠতে দেখলাম, তাই তো আমি গাছে উঠে জাল ফেলেছি বাবু। কাজের কাজ করেছ, কিন্তু এখন আমি কি করি? উহ, আমি বলি কি, থাক, তোকে আর কিচ্ছু বলতে হবে না। এবার আমি যা বলবো তাই করবি। এই নে টাকা। আপনি আমারে এই মাসের বেতন দিয়ে আমারে কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছেন বাবু। উফ, চুপ কর। তোকে আমি কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছি না, আমি টাকাটা দিলাম মাছ কিনে আনার জন্য। কিন্তু বাবু, দোকান বাজার তো সব বন্ধ। তাতে কি, এই বর্ষায় অনেক জেলে নদীতে মাছ ধরে, যা না ওদের কাছ থেকে মাছ কিনে নিয়ে আয়। কিরে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি ছুটি যাব আর মাছ নিয়ে দৌড়ে চলে আসবো। अरे राम 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 राम, मछली के बदले जाल में मगरमच्छ फंस गया रे। अब क्या करे? আরে এখন নদীতে ছেড়ে দিলে সব মাছ খেয়ে নেবে, তার চেয়ে বরং এই বস্তাটার মধ্যে রেখে দিই, বুঝলি? যাওয়ার আগে জলে ছেড়ে দিয়ে যাব। हाँ हाँ, सही बोलेছিস। এই যে জেলে দাদারা, বলতেছি আপনাদের কাছে মাছ আছে। আরে সবে তো জাল ফেললাম। তবে একটা মগরমচ্ছ পেয়েছি। মাগুর মাছ? খুব ভালো, ওইটাই দাও তবে। এই আদমি বলে কি মগরমচ্ছ খরিদ লিবে? হাই, আরে টাকা যখন দিচ্ছে তখন দিয়ে দে না। এইদিকে এসো ভাই। পেয়েছি, মাছ পেয়েছি। ওয়াহ, কি লাফাচ্ছে, খুব তেজি মাছ। ছি 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 ছি, আমাকে এমন না খাইয়ে রাখবি জানলে আমি মোটেই তোর বাড়ি মুখও হতাম না। আহা, জানোই তো বর্ষায় দোকান বাজার সব বন্ধ থাকে। পাহাড়ি আমার বর্ষা, এমন বর্ষায় আমি এককালে নদী সাঁতরে পার হতাম জানিস। আহ, শুরু হলো আবার খিটখিটানি। উফ, এই পিসিকে নিয়ে আর পারি না, কবে যে বাড়ি ছেড়ে যাবে কে জানে। আগামী 3 মাস আমি তোর বাড়িতেই থাকবো রঘু। ভালোয় ওই বুদ্ধু টাকায় দাঁড়িয়ে একটা ভালো দেখে চাকর রাখ। 3 মাস? বাবু, বাবু গো, বাবু, এই দেখেন বাবু, আমি মাগুর মাছ কিনে এনেছি। ও বাহ, মাগুর মাছ! কই দেখি কেমন মাছ এনেছিস দেখি। হ্যাঁ, দেখা তো বুদ্ধু, পিসিকে দেখা। দেখবেন? তবে এই দেখুন। ও বাবা গো, ওরে গেল গো, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে।
এইটা এইটা তুই কি কিনে এনেছিস রে মরকট? তো কুমিরের বাচ্চা। আমার কি দোষ বাবু? ওরাই তো বললে এটা নাকি মাগুর মাছ। ওরে মাগুর মাছ নয়, হিন্দিতে কুমিরকে মাগার মাছ বলে। রঘু, ঘাট হয়েছে তোর বাড়িতে আসা। আমি বাড়ি যাব, আমি আর এখানে থাকবো না, আর থাকবো না। হ্যাঁ পুতুরে, আয় 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 আয়, তোর মাথায় চুমু খাই। শুধুমাত্র তোর বোকামির জন্যই আমি পিসির অত্যাচারের হাত থেকে এবারের মতন বেঁচে গেলাম। বোঝো কাণ্ড, একটু আগেই বাবু গাল মন্দ করতেছিল, এখন আবার আদর করতেছে। বাবুর কখন যে কি হয় কিছুই বোঝা যায় না। বাবু, ও বাবু, বাবু উঠি পারেন বাবু, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেল তো। ও বাবু, বাবু গো। কি 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 এগে আপনার ঘুমের ওষুধ। হতচ্ছাড়া, একটা একটা ঘুমন্ত মানুষকে ঘুম থেকে তুলে উঠে বসিয়ে তুই ঘুমের ওষুধ খাওয়াচ্ছিস। বোঝো কাণ্ড, ওষুধ তো উঠি বসেই খেতে হয়, শুয়ে খেলি তো গলায় আটকে যাবে না বাবু। ও ভগবান, এত চাকর থাকতে তুমি কিনা শেষে বুদ্ধরামকেই আমার কাছে পাঠালে। দিল দিল আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। কি যে বলেন বাবু, এখন তো সবে 10টা, 12টা বাজদি এখনো 2 ঘন্টা বাকি আছে। বেটা আমার ঘুম নষ্ট করে নিজে এখন নাক ডেকে ঘুমাচ্ছে নিশ্চয়ই। দাঁড়া দাঁড়া, ডাকাচ্ছি তোর নাক। একই বুদ্ধ তো আজ নাক ডাকছে না। আই বুদ্ধ, ওঠ ওঠ বলছি। বুদ্ধ রে, হায় 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 হায়, সকাল সকাল কি সর্বনাশ হয়ে গেল। আজ শরীরটা কেমন যেন হালকা হালকা লাগতেছে। এই মাটি করিছে। ওরে বাবা গো, ও মা গো, আমার কি অবস্থা হলো গো? এই দেখো, এই কলা করিছে গো। ওরে বাবা রে, কোমরটা ভাঙি গেল গো। কি কে তুই? একে আমি বুদ্ধরাম হুজুর। রোজ সকালে ঘুম থেকে উঠে আমি বাজার যাই, আজ এখানে চলে এলাম কি করে বুঝতে পারতেছি না কাকু। এই না হুজুর। বুঝে মূর্খ, তুই মর্তের মায়া কাটিয়ে যমরাজের দরবারে চলে এসেছিস। তুই মারা গেছিস। আমি মরে গেছি বাবা গো, মা গো। চুপ, যে মারা যায় সেইভাবে কাঁদে না, লোকে তোর জন্য এইভাবে কাঁদবে। তার মানে আমার বউ আর আমার বাবু এখন আমার জন্য এইভাবে কাঁদতেছে? সে আমরা কি করে জানবো? আমরা শুধু জানি পাপ পুণ্যের হিসেব।
এই হিসাব তো আমিও জানি, রোজ সকালে বাজার করতাম তো, দুধের টাকা, মুড়ির টাকা, মাছের টাকা সব হিসাব করতে পারি। আপনি আমাকে হিসাব করতে দিয়েই দেখেন না। উফ, এ তো আচ্ছা জ্বালাতন। দাঁড়ান দাঁড়ান হুজুর, একে আমি দেখছি। তুই হিসাব করবি তো? আচ্ছা বল দেখি, দুয়ে দুয়ে কত হয়? একে দুয়ে দুয়ে, হ্যাঁ দুয়ে দুয়ে তো দুধ হয়। সে দুধ থেকে ছানা হয়, ছানা বেশি খেলে পেট খারাপ হয়। হ্যাঁ, সকাল সকাল দরবারে এসে মস্করা করা হচ্ছে। যমরাজ, একে সোজা নরকে পাঠিয়ে দি। তাই ভালো, তাই ভালো। এই কে আছো? বুদ্ধুকে নরকে নিয়ে যাও। ওরে বাবা রে, না আমি নরকে যাব না, আমি বাড়ি যাব। ও হুজুর, আমি কিছু করিনি কো। কোথায় চলে গেলে গো তুমি? যাওয়ার আগে একবার দেখা করে যেতে পারলে না গো? কেঁদো না বৌমা, যে যাওয়ার সে তো যাবেই। বুদ্ধু রে, বড় সরল মনের মানুষ ছিলিস রে তুই। সব কিছু ফেলে রেখে তুমি কেন চলে গেলে বলো তো? কেন চলে গেলে? বুদ্ধু রে, তোকে আমি কত বকা দিতাম, কিন্তু তুই আমাকে যেভাবে আগলে রাখতিস, ওভাবে কেউ আমাকে আগলে রাখতে পারবে না বুদ্ধু। এটা হলো মিথ্যে কথা বলার শাস্তি। এই লিস্টে বুদ্ধুরাবের নাম আছে যমরাজ। তাহলে ফেলো বুদ্ধুকে গরম তেলে, পুরো ভাজা ভাজা করে দাও। আমি কি সারা পড়া নাকি যে ভেজে দেবেন? আমি কোথায় এসে পড়লুম গো? আমারই সেরি দাও গো, আমারই সেরি দাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? বুদ্ধুর নামটা খাতা থেকে আপনি আপনি মুছে গেল হুজুর। তার মানে এই বেটা জেনে শুনে মিথ্যে কথা বলেনি। আমাদের পরের কি শাস্তি আছে চিত্রগুপ্ত? আগে ওই লোক ঠকানোর জন্য কাঁটার চেয়ারে 1 ঘন্টা বসিয়ে রাখা। কোথায় চেয়ার? নিয়ে এসো। চুপ করে গিয়ে ওই চেয়ারে বস। পাগল নাকি? আমি জানি ওই চেয়ার মজবুত নয়, আমি বসলি ভরাত করে ভেঙে পড়ে যাবে। তখন যদি কোমরখানা ভেঙে যায়, ওকে জোর করে কাঁটার চেয়ারে বসিয়ে দে, তারপর দেখ দেখ কেমন লাগে। এই থামো থামো থামো। আরে এই লোকটা তো বড় অদ্ভুত, সবই করেছে কিন্তু না বুঝে করেছে, তাই শাস্তি দেওয়ার সময় ওর নাম খাতা থেকে মুছে যাচ্ছে। বলছি কাকু, এই চুপ। তুই যদি মরতে কাউকে কোনোদিন কষ্ট দিস, তাহলে এই সাঁড়াশি দিয়ে তোর জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। চেক করো চিত্রগুপ্ত, চেক করো এই লিস্টে বুদ্ধুর নাম আছে কিনা। আগে আছে যমরাজ। এবার কোথায় পালাবি বুদ্ধু? হ্যাঁ কর কর বলছি। না হ্যাঁ আমি করব না, হ্যাঁ আমি করব না হুজুর। একবার হা করেছিলাম, মুখে মাছি ঢুকে গেছিল। অনেক হয়েছে, এবার হাঁ কর।
দাঁড়ান যমরাজ দাঁড়ান, আবার নাম ভ্যানিশ। তার মানে বুদ্ধ জেনে শুনে কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, যা করেছে ওই বোকামি করেই করেছে। তাই বুঝি? পুণ্যের লিস্টটা খুলে দেখো তো চিত্রগুপ্ত, বুদ্ধুর নাম আছে নাকি? আগে আছে, তবে খুবই ওই অস্পষ্ট কালিতে লেখা। হতচ্ছাড়া, জীবনে না করেছে পাপ না করেছে পুণ্য, শুধু একটাই কাজ করেছে, সেটা হলো বোকামি। তাহলে বুদ্ধুকে আপনি না রাখতে পারবেন স্বর্গে, না রাখতে পারবেন নরকে। ওকে আবার মরতে রেখে এসো, বেটা আরো কিছুদিন বাঁচুক। জো হুকুম যমরাজ। হায় হায় মরিয়া গেলাম গো, বাঁচাও, মরিয়া গে এই আমি তো একবার মরিয়াই গেছি, আর কতবার মরবো? তুরে তোকে ছাড়া আমি কি করে বাঁচবো রে? কেন চলে গেলে? কে আমাকে রাত্রিবেলা ঘুমের ওষুধ দেবে? কে আমাকে সকালে চা করে দেবে? বুদ্ধু! কেন বাবু, আমি থাকতে আপনার ছা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বুদ্ধু! বোঝো কাণ্ড, কতদিন পর নিজের বউরে দেখলুম, কোথায় বুদ্ধু বলি ছুটি আসবে বাংলা সিনেমার মতো, তা নয় ভূত বলি ঘুমিয়ে পড়লো। এই বুদ্ধু, তুই তুই কি করে ফিরে এলি শুনি? আগে যার জন্য আপনি রোজ আমারে বকাঝকা করেন, তার জন্য, মানে আমার বোকা আমি। আগে হ্যাঁ